Hi friends, welcome back to my channel Hamida Kitchen with Village Food. প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আজ আমি জাপানের বটির সাথে উচ্ছে দিয়ে একটি সুস্বাদু রেসিপি তৈরি করব। বন্ধুরা চলুন যাই, মাছটা এবার বেছে নেব। আমি বটি দিয়ে মাছ বেছে নিচ্ছি। আপনারা পারলে ছুরি দিয়েও বাছতে পারেন, ছালটাও ছাড়িয়ে নিতে পারেন, কারণ বটি দিয়ে এই ছালগুলো ছাড়ানো খুব ভালোভাবে হয়, ছুরিতে অত ভালো হয় না। ছাইও কিছুটা নিয়ে নেবেন। আমার মাছটা ছেলা রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলো পিস পিস করে আমি কেটে নেব। আমার মাছ কাটা রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলো পুকুরে ধুয়ে নেব। চলুন যাই বন্ধুরা পুকুরে। বন্ধুরা আমার বাড়ির পাশের ভিউটা শুধু দেখুন, কত সুন্দর। পুকুরে এলাম, এবার মাছগুলো ভালোভাবে সানে ঘষে নিয়ে আমি ধুয়ে নেব। আপনারা পারলে শিলেও এইভাবে ধুয়ে নিতে পারেন, বা কারো কি টিওয়ালে সান আছে সেখানেও ধুয়ে নিতে পারেন। মাছটা যত ভালো করে ধুবেন তত মাছটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। বাড়িতে নিয়ে এলাম, এসে এবার আমি লবণ দিয়ে মাছটাও আবার দুবার ধুয়ে নেব। এর গ্যাসটা কেটে যাবে। মাছ দেওয়া হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো কেটে নেব। 7টা উচ্ছে নিয়েছি। বন্ধু ফুল ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিও অনুযায়ী এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন সুস্বাদু হয়। বারবার বানিয়ে খেতেও আপনাদের ইচ্ছা হবে। উচ্ছে কাটা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো ধুয়ে তুলে নেব। দু চারবার এইভাবে আমি ধুয়ে নেব। উচ্ছে দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো কেটে নেব। আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেবো, আপনারা পাল্টু ডুমো করেও কাটতে পারেন। আমি 5টা আলু নিয়েছি। আমার আলু কাটা রেডি হয়ে গেছে, এবার আমি আলুগুলো ধুয়ে নেব। আমি এখানেই ধুয়ে নেব, আমি আর পুকুরে যাব না, কারণ বাড়ি থেকে পুকুরটা অনেকটা দূর। আমার আলু ধোয়া হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেঁয়াজ এগুলো ছিলে ছাল ছাড়িয়ে আমি ধুয়ে নেব। চলুন যাই পেঁয়াজগুলো ছিঁড়ে নিই। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা পারলে এর থেকে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আর পেঁয়াজগুলো ছেলা হয়ে গেছে বলে আমি ধুয়ে পেঁয়াজগুলো কেটে নেব। আমার পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে। এবার আমি আদা রসুনগুলো ভালোভাবে ছিলে নেব। ছিলে আমি ধুয়ে নেব। বন্ধুরা এইভাবে স্টেপ বাই স্টেপ সব মশলা দিয়ে সব কিছু এই নিয়মে রেসিপি বানিয়ে দেখুন কেমন খেতে হয়। বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। আমার আদা রসুন কেটে ধুয়ে তুমি তুলে নিয়েছি। এবার চলুন যাই ওগুলো আমি বেটে নেব। শিল দেওয়া হয়ে গেছে, এবার আমি আদা রসুনগুলো বেটে নেব।
আদা রসুন একসাথে আমি বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো বেটে নেব। আমার পেঁয়াজ বাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি দুরকম সর্ষে নিয়েছি, আপনারা পারলে একরকম সর্ষে নিতে পারেন বা দুরকমও নিতে পারেন। আমি সাদা আর কালো সর্ষে নিয়েছি। আমি সর্ষেগুলো ধুয়ে নিয়ে এবার আমি সর্ষেগুলো বেটে নেব। সর্ষে বাটা রেডি হয়ে গেছে। চলুন যাই বন্ধুরা উনুন ধারে। উনুন আমি ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, কারণ আমার মাছটা তো ভেজে নিতে হবে। আমি মাছটা দু ধরনের ভাজবো, দু ধরনের পদ্ধতিতে ভাজবো। একবার ভেজে নিয়ে ছাড়িয়ে নিয়ে আবার ভেজে নেব। আমি মাছের সঙ্গে লঙ্কা, হলুদ, লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেলে ছেড়ে দেব। আমি মাছগুলো তেলে ছেড়ে দিয়েছি, এবার ভালোভাবে মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেব। আপনারা তো হচ্ছে মাছ রান্না করে খেয়েছেন বা হচ্ছে এমনি করে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, বলতেই পারবেন না এর স্বাদ। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ তুলে নিয়ে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আমি আবার ভেজে নেব মাছগুলো। বন্ধুরা, আপনাদের অনুরোধ রইল বন্ধুরা, ফুল ভিডিওটা দেখবেন। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ভালোভাবে মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। উনুনে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা কুচি কুচি করে এবার দিয়ে দিলাম। একটি তেজপাতা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ গোটা জিরে দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, দুটো লবঙ্গ, কিছুটা দারচিনি দিয়ে এবার আমি মশলাগুলো এইভাবে তেলে ভেজে নেব। আমার বেটে রাখা পেঁয়াজটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে এইভাবে আমি মশলাগুলো ভেজে নেব। আদা রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কেটে রাখা এর সঙ্গে অ্যাড করে দিয়ে এবার আমি এগুলো ভেজে নেব। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এর মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। সর্ষে বাটা এবার অ্যাড করে দেবো এর সাথে। সর্ষে বাটাটা দিয়ে মশলাগুলো আমি ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তরকারি। আলু কষানো হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো এতে দিয়ে আবার কষিয়ে নেব। আমি এইভাবে কষি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দু মিনিট পর আমি আবার ঢাকনা খুলে নিয়ে আবার আমি কষিয়ে নেব। আমাদের এইভাবে এই নিয়ম অনুযায়ী আপনারা বানিয়ে দেখুন। আমি গুঁড়ো করা গোটা মরিচ দিয়ে দিয়েছি। এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি গরম মশলা গুঁড়ো করে রাখা দিয়ে দেবো, দিয়ে আবার আমি নেড়ে নেব।
নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনা ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিয়ে প্লেটে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, তেমন সুন্দর স্বাদও হয়েছে। বন্ধুরা, বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আবার ভালো ভালো ভিডিও দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন। আবার দেখা হবে।